আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছেন, গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ফলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং যাত্রী পণ্যের নিরাপত্তায় সমুদ্র বন্দর ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর বিরুদ্ধে অভিযান। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করেছেন। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার সহ গার্ডিয়ানের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। কয়েক দশকের মধ্যে প্রথমবার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, যার মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে গেলে মনে হয় দেশটি একটি সংকটময় অবস্থায় দাঁড়িয়ে আছে। প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ইউনুস এখনও ব্যাপকভাবে সম্মানিত, যদিও তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে প্রশ্ন উঠেছে। পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরত আনতে বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন দেশে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। রিপোর্ট করছেন জকন মালিথা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার বৈঠক করেন এই সংক্রান্ত টাস্কফোর্স এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। পাচার হওয়া অর্থ দিয়ে দেশে দেশে সম্পদ করার তথ্যের কথা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। মাগুরায় ধর্ষিত শিশুর শারীরিক অবস্থা ও পাঠ্যপুস্তক সহ সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলে প্রেস উইং। এনসিটিভি জানিয়েছে যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা কোনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী তার স্বাস্থ্য অবস্থা একটু উন্নতি হবে 2 দিনের মধ্যে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেন প্রেস সচিব। অ্যাফেয়ার্স উনি পদত্যাগ করেছেন। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করতেই রাজনৈতিক দল গঠন করেছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইফতার মাহফিলে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন দলটির নেতারা। তাফিলুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আমরা চাই আগে আমাদের বিচার,
বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই মৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে। সরকার কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবে তার রোডম্যাপ দিতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই তারা দল গঠন করেছেন। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবে না এমন নিশ্চয়তা রয়েছে কিনা সরকারের কাছে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি ও সেনাবাহিনীর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের কোনো বার্তার ব্যাপারে সেনাবাহিনী অবগত নয়। দেশের জনগণের প্রতি দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও জানায় আইএসপিআর। রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। কলেজের শিক্ষার্থীরা জানান, বেশ কিছুদিন ধরে সাইফুর রহমান পরিবার সাথে না থেকে উত্তরখানের বাসায় ভাড়া থাকতেন। সেই বাসাতেই রোববার ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকাল 10টায় হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। ওনার বাসা হচ্ছে শান্তিনগরে। শান্তিনগর যে বাসা আছে ওইখানে উনি ওনার 2 বাচ্চা সহ থাকতেন এবং ওনার আরেকটা বাসা হচ্ছে উত্তরখানে। সেই বাসায় আনুমানিক ভোরবেলা, আজকে ভোরবেলা ওনার বাসায় দুর্বৃত্তকারীরা যায় এবং সেখানে ওনাকে ছুরিকাঘাত করা হয় বেশ কয়েকবার নৃশংসভাবে। ছুরিকাঘাত করার সময় আসলে আমরা ওনার ডেড বডি দেখে যেটা বুঝতে পেরেছি যে উনি প্রোটেক্টরা ট্রাই করেছিলেন এবং ওনার হাতে দুই হাতেই ছুরির দাগ রয়েছে আর কি, ছুরির আঘাতের চিহ্ন আছে। ওসি জিয়াউর রহমান উনি বলছিলেন যে স্যার নাকি বাথরুমে ছিল, মানে স্যারকে আঘাত করা হয়েছে বাথরুমে। স্যার দরজা মানে বাথরুমে আঘাত করে দরজা লাগায় যারা দুর্বৃত্ত ছিল আঘাত করছে, এরা বের হয়ে গেছে। স্যার নাকি দরজা নিজে ভেঙে তারপর বের হয়েছে এবং বের হয়ে আওয়াজ করার পর হচ্ছে ফ্ল্যাটের আশপাশে যারা ছিল তারা দৌড়ে নিয়ে গেছে এবং স্যারকে বের করে নিয়ে আসছে। 10টা বাজে মানববন্ধন রয়েছে এবং বিক্ষোভ মিছিল থাকবে, আমাদের কলেজের সকল শিক্ষার্থী ওখানে থাকবে। আমরা চাই যে এটা সুস্থ তদন্ত হোক, তদন্তের মাধ্যমে যারা সত্যিকার অর্থে দোষী তাদের দেশের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ বিচার হোক। আসন্ন ঈদ উল ফিতর ঘিরে যাত্রী ও পণ্যের নিরাপত্তায় সমুদ্র বন্দর ও নৌপথে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজগুলো যেন ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত না হতে পারে সেজন্য নজরদারি চালাচ্ছে তারা। পণ্যবাহী জাহাজে ডাকাতি রোধে হটস্পট শনাক্ত করে তাদের অভিযানও চলছে। চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ডের টহল কার্যক্রম নিয়ে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গত বছর 22শে ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীতে সার বোঝাই কার্গো জাহাজে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এমন ঘটনায় প্রশ্ন ওঠে নৌপথে নিরাপত্তা নিয়ে। এ অবস্থায় সমুদ্র উপকূল ও নৌপথকে নিরাপদ করতে 24 ঘন্টার টহল কার্যক্রমে কোস্টগার্ড।
হাই স্পিড বোটে ঢাকা চাঁদপুর নৌ রুটের এ টহল কার্যক্রম দেখাতে সাংবাদিকদের নিয়ে যান কোস্টগার্ড সদস্যরা। অপরাধীরা যেন যাত্রী ও পণ্যবাহী জাহাজে ডাকাতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় তারা। বর্তমানে আমাদের সামনে আসন্ন ঈদ, রমজান এবং পরিবর্তিত পরিস্থিতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের এই টহলটা আরও জোরদার করা হয়েছে। পণ্যের দাম বাড়ানোর উদ্দেশ্যে জাহাজগুলো ভাসমান পণ্যের গুদাম যাতে না হয় সে বিষয়েও সতর্ক তারা। সীমিত জনবল হলেও আমাদের বর্তমানে দেশের কল্যাণের ক্ষেত্রে, দেশ ও মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাদের নিজেদের সম্পদ, সীমিত সম্পদকে আমরা ম্যাক্সিমামভাবে ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করার চেষ্টা করছি যেন আমাদের দেশ ও মানুষ এর ফলাফল দ্বারা উপকৃত হয়। বহির্নোঙরে চুরি ও মাদক পাচার বন্ধেও সাঁড়াশি অভিযানে রয়েছে কোস্টগার্ড। চোরাচালান প্রতিরোধ, যাত্রী ও পণ্যের নিরাপত্তা রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে কোস্টগার্ডের নিয়মিত টহল কার্যক্রম। সীমিত সংখ্যক জনবল নিয়েও দেশের উপকূল এবং অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা রক্ষায় নিরলস কাজ করছে কোস্টগার্ড। চাঁদপুরের মেঘনা নদী থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। দেশের চ্যানেলের সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি। আর ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর বিদায় ঘণ্টা বেজে গেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নিকে বেছে নিয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। তিনবারের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময়ে বাংলাদেশি কানাডিয়ানরা কানাডা সরকারের উচ্চ পর্যায়ের 3 জন প্রভাবশালীর ছায়াতলায় থাকার সুযোগ পেয়েছিলেন। ট্রুডোর বিদায়ে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান কি দুর্বল হতে পারে? টরন্টো থেকে জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কারণে বাংলাদেশিরা যে 3টি আসনে সবচেয়ে শক্তিশালী ছিলেন তার একটি জাস্টিন ট্রুডোর নিজের আসন, যেখানে অসংখ্য বাংলাদেশি ছিলেন এবং বাংলাদেশিদের সঙ্গে জাস্টিন ট্রুডোর একটি সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশিরা তার খুব কাছাকাছি যেতে পেরেছিলেন। আর আমি দাঁড়িয়ে আছি, এটি স্কারবোরো সাউথ ওয়েস্ট, এই আসনের এমপি কানাডার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার, যিনি নিজেকে বাংলাদেশের মন্ত্রী হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন। আর আমি এখন যেখানে যাচ্ছি আমার সামনে বিশেষ ইস্টিয়র, এই আসনের এমপি নেতানিয়াল স্মিথ কানাডার জাতীয় হাউজিং মিনিস্টার বা গৃহায়ন মন্ত্রী। এই 3 মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং এই 3 মন্ত্রীর কারণে বাংলাদেশিরা যে শক্ত অবস্থানে ছিল, হয়তো জাস্টিন ট্রুডো যাওয়ার পর সেই অবস্থান আরো দুর্বল হবে, কারণ জাস্টিন ট্রুডো নিজেই থাকছেন না এবং এই যে 2 মন্ত্রী আমার 2 নির্বাচনী এলাকায় আছেন, জাস্টিন ট্রুডো সরকার যদি না থাকে, লিবারেল সরকার যদি না থাকে, হয়তো তারাও মন্ত্রী থাকবেন না। নতুন কেউ যদি আসে, হয়তো বাঙালি অধ্যুষিত এলাকায় আর কোনো মন্ত্রী থাকবেন না। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জের রিনা বেগম। তাকে সার্বিক সহায়তার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। রাসায়নিক সারের সুদূর প্রসারী প্রভাব থেকে মাটির স্বাস্থ্য রক্ষায় ভেদরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় রিনা বেগম 10 বছর আগে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন শুরু করেন। 60টি চারিতে উৎপাদন শুরু করে বর্তমানে 400 চারিতে উৎপাদন করে যাচ্ছেন। ইতোমধ্যে রিনা বেগম কৃষি উদ্যোক্তা হিসাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে পেয়েছেন জয়িতা সম্মাননা। বর্তমানে আমার 400 চারি এবং আর 10টি হাউস। এখন বর্তমানে অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা করে 10-15 টাকা মাসিক আয় আর কি। কেঁচো সারের ব্যবহার কেবল মাটির উর্বরা শক্তি সুরক্ষিত করছে না, নিরাপদ খাদ্য নিশ্চিতেও অগ্রণী ভূমিকা পালন করছে। এই জৈব সারে ফলন ভালো হয়, মাটি মুলাম থাকে। জৈব সার আমরা তরকারি গাছের জন্য নেই, নিরাপত্তার জন্য। জৈব সার আমক খেত দিলে ভালোই নিরাপদ হয়। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও নিরাপদ খাদ্য নিশ্চিতে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। মানুষজন নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছে, যার কারণে ভার্মিকম্পোস্ট ব্যবহার করার ফলে রাসায়নিক সার কম লাগে এবং মানুষ নিরাপদ সবজি উৎপাদন করতে পারতেছে। কেঁচো সারের ব্যবহার সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে পারলে কেবল মাটির স্বাস্থ্যই সুরক্ষিত হবে না, নিরাপদ খাদ্য নিশ্চিতেও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভয়াবহ শব্দ দূষণে অতিষ্ঠ ঝালকাঠি শহরবাসী। দিনরাত মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন, এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঝালকাঠি প্রতিনিধি মানিক রায়ের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত প্রতিষ্ঠানের 100 মিটার এলাকায় যানবাহনের হর্ন এবং মাইকিং নিষিদ্ধ। তবে কাগজে কলমেই সীমাবদ্ধ এসব নির্দেশনা, বাস্তবে উল্টো চিত্র। গ্রাহকদের আকৃষ্ট করতে ঝালকাঠি শহরের অলিগলি সহ 4টি উপজেলার বিভিন্ন সড়কে উচ্চ শব্দে মাইক বাজিয়ে চলছে বিজ্ঞাপন। এমনকি সবজি বিক্রিতেও চলছে মাইকের ব্যবহার। ডাক্তার সাহেবদের মাইক, এরপর শুরু হয় সবজিওয়ালার মাইক, এরপর শুরু হয় বিভিন্ন রকম ভর্তি পরীক্ষা, ভর্তির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন রকম মাইকিং এর আর অতিষ্ঠ মানুষ কি ডাক্তারের মাইক, তারপর ক্যানভাসারের মাইক, রাজনৈতিক মাইক, এই শব্দে আমরা অতিষ্ঠ হয়ে যাই। এগুলো যে বিকট আওয়াজ, এতে মানুষ থাকার জন্য খুবই দুর্বিষহ হয়ে গেছে। অসহনীয় শব্দ দূষণে শ্রবণ শক্তি কমার পাশাপাশি ব্যাহত হচ্ছে মানসিক স্বাস্থ্য। যানবাহনের হর্ন বা কলকারখানার উচ্চ শব্দ কিংবা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে মাইকিংগুলো হয়ে থাকে, সেগুলো সবগুলোই প্রায় দেখা যায় যে 90 থেকে 80 ডেসিবেলের কাছাকাছি চলে যাচ্ছে, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। পণ্য বিক্রিতে উচ্চ শব্দে মাইকের ব্যবহার রোধে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গাড়ির শব্দ দূষণটা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তবে আমরা এখন পর্যন্ত ভ্যানে যে শব্দটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করিনি। আমাদের কাছে এই ব্যাপারে যদি অভিযোগ আসে প্রতিনিয়ত যে এই শব্দগুলো তৈরি হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে শব্দ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছেন, গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে মন্তব্য। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ফলকা টুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং যাত্রী ও পণ্যের নিরাপত্তায় সমুদ্র বন্দরে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর বিরুদ্ধে অভিযান। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সম্প্রদায় এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।